একটা সাধারণ মারুতি সুইফট দেখতে আর পাঁচটা গাড়ির মতোই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সেই গাড়িটাই হয়ে গেল পুরো শহরের নজরের কেন্দ্রবিন্দু। কারণ গাড়ির গায়ে লেপ্টে আছে একটার পর একটা লিপস্টিকের চুমুর দাগ। সামনে, পেছনে, দরজায়, বডির প্রায় সব জায়গায় হাজার হাজার কিস মার্ক। আর এই দৃশ্য দেখে মনে হতে পারে কোনো সিনেমার শুটিং চলছে, কিন্তু না, এটা কোনো সিনেমা নয়, এটা ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার একটা পরিকল্পিত চেষ্টা। আর সেই পরিকল্পনা এতটাই সফল হলো যে গাড়ির ভিডিও পৌঁছে গেল প্রায় 55 লাখ ভিউয়ে। কিন্তু তারপর এলো পুলিশ, গাড়ি গেল থানায়, মালিককে দিতে হলো প্রায় 5,500 টাকার চালান। আর যে গাড়ি ভাইরাল করার জন্য হাজার হাজার চুমু দিয়ে ঢেকে ফেলা হয়েছিল, শেষ পর্যন্ত সেই গাড়ির মালিককেই থানার ভেতরে দাঁড়িয়ে নিজের হাতে পরিষ্কার করতে হলো সেই সব দাগ। ঘটনাটা মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। আর এই গল্পটা শুধু একটা অদ্ভুত ভাইরাল ভিডিওর গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে সোশ্যাল মিডিয়ার সেই ভয়ঙ্কর প্রতিযোগিতা, যেখানে কয়েক সেকেন্ডের ভিডিওকে ভাইরাল করার জন্য মানুষ কতটা অদ্ভুত জায়গায় পৌঁছে যেতে পারেন তার একটা বাস্তব উদাহরণ। কারণ আজকের দিনে শুধু ভালো কন্টেন্ট বানালেই হবে না, আলাদা হতে হবে, এমন কিছু করতে হবে যেটা দেখে মানুষ থেমে যাবে, অবাক হবে, শেয়ার করবে। আর সেই অন্যরকম হওয়ার দৌড়েই কখনো কখনো মানুষ ভুলে যান ভাইরাল হওয়া আর আইন ভাঙা এক জিনিস নয়। গোয়ালিয়রের এই ঘটনাটাও শুরুতে কিন্তু খুব সাধারণ ছিল। ইনস্টাগ্রামে একটা ট্রেন্ড চলছিল, আর সেই ট্রেন্ডকে নিজের মতো করে ব্যবহার করার পরিকল্পনা করেন ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার আদিত্য শিকারওয়ার। তার বক্তব্য অনুযায়ী এক মহিলা বন্ধু এই আইডিয়াটা দেন। গাড়ি দাঁড় করিয়ে রেখে তিনি প্রায় পুরো গাড়ি জুড়ে লিপস্টিকের চুমুর দাগ তৈরি করেন। একটা দুটো নয়, প্রায় 3,400টা কিস মার্ক। সময় লাগে প্রায় 3.5 ঘন্টা। লিপস্টিকের পেছনে খরচ হয় আনুমানিক 800 থেকে 900 টাকা। তারপর তৈরি হয় সেই ভিডিও। এবার একটু ভাবুন, 3.5 ঘন্টা ধরে একটা গাড়িতে 3,400টা চুমুর দাগ দেওয়া হচ্ছে। কেন? কারণ লক্ষ্য একটাই, ভিডিওটা যেন মানুষের নজর কাড়ে, যেন মানুষ স্ক্রল করতে করতে হঠাৎ থেমে যায়, যেন কমেন্ট আসে, শেয়ার হয়, ভিউ বাড়ে। আর সত্যি বলতে কি, পরিকল্পনাটা কাজ করেছিল। ভিডিওটা পৌঁছে যায় প্রায় 55 লাখ ভিউয়ে। কিন্তু এখানেই গল্পের সব থেকে বড় টুইস্ট, যে ভিডিওকে কেন্দ্র করে এত পরিশ্রম, এত লিপস্টিক, এত কিস মার্ক, এত ভিউ, সেই ভিডিওটাই শেষ পর্যন্ত পুলিশের নজরে চলে আসে। আর তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাকসেস বদলে যায় বাস্তব জীবনের সমস্যায়। পুলিশের নজরে আসে একটা ভিডিও, সেখানে দেখা যাচ্ছিল লিপস্টিকের চুমুর দাগে প্রায় ঢেকে যাওয়া একটা সুইফট গাড়ি। অভিযোগ, গাড়িটিকে শহরের রাস্তায় দ্রুত গতিতে চালাতেও দেখা যায়। ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ট্রাফিক পুলিশ সেই গাড়ির পরিচয় খুঁজতে শুরু করে। ভিডিও থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, কোথায় গাড়িটিকে দেখা গিয়েছিল, কোন এলাকা, কিভাবে সেটা চলছিল, এই সূত্র ধরেই তদন্ত এগোয়। আর সেই তদন্ত শেষ পর্যন্ত পৌঁছে যায় গোয়ালিয়রের এই 30পুর এলাকায়। পুলিশ গাড়িটাকে খুঁজে বের করে ট্রাফিক থানায় নিয়ে যায়। ডাকা হয় গাড়ির মালিক আদিত্য শিকারওয়ারকেও। তারপর সামনে আসে পুরো কাহিনী। আদিত্য পুলিশকে জানান তার এক মহিলা বন্ধু গাড়ির প্রায় গোটা গাড়িটা জুড়ে এই কিস মার্ক তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়াতে এই ট্রেন্ড অনুসরণ করেই এই কাজ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, ভিডিও ভাইরাল করা, রিচ বাড়ানো, ফলোয়ার বাড়ানো। এখানেই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হওয়া একটা অদ্ভুত অর্থনীতি তৈরি হয়েছে। আগে মানুষ পরিচিত হতে চাইতো, তারপর কন্টেন্ট বানাতো। এখন অনেক ক্ষেত্রেই আগে ভাইরাল হওয়ার লক্ষ্য ঠিক হয়, তারপর কন্টেন্ট খোঁজা হয়। আর সেই কারণেই কন্টেন্ট যত বেশি অস্বাভাবিক, তত বেশি নজর পাওয়ার সম্ভাবনা। একটা সাধারণ গাড়ি হয়তো কেউ দেখবে না, কিন্তু গাড়ির গায়ে 3,400টা লিপস্টিক কিস মার্ক, সেটা অবশ্যই মানুষকে থামাবে। কেউ হাসবে, কেউ অবাক হবে, কেউ বলবে এটা কি হচ্ছে, কেউ ভিডিওটা বন্ধুদের পাঠাবে, আর অ্যালগরিদমও বুঝবে। এই ভিডিওতে মানুষ থামছে, দেখছে, শেয়ার করছে, ফলে আরও বেশি মানুষের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর ঠিক সেটাই হয়েছে। ভিডিও পৌঁছেছে প্রায় 55 লাখ ভিউয়ে। কিন্তু একই সময় প্রশ্ন উঠেছে, এই ভিউয়ের জন্য মূল্যটা কত? প্রায় 800 থেকে 900 টাকার লিপস্টিক, 3.5 ঘন্টার পরিশ্রম, হাজার হাজার কিস মার্ক, তারপর 5,500 টাকার চালান, আর সবশেষে থানার ভেতরে দাঁড়িয়ে সেই দাগ পরিষ্কার করা।
অর্থাৎ ভাইরাল হওয়ার হিসেবটা যদি টাকা দিয়ে করেন তাহলে লাভ ক্ষতির হিসেব বেশ মজার। ভিডিও বানাতে খরচ কয়েকশো টাকা, কিন্তু পরে জরিমানাই কয়েক হাজার টাকা। আর তার থেকেও বড় বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় যে জনপ্রিয়তা পাওয়া গিয়েছিল সেটার সঙ্গে এখন জুড়ে গেল পুলিশি পদক্ষেপের গল্প। তবে প্রশ্নটা এখানে, পুলিশ কেন এতটা গুরুত্ব দিল? কারণ পুলিশের বক্তব্য অনুযায়ী শুধু গাড়ির গায়ে কিসমার্ক থাকার জন্য ব্যবস্থা নেওয়া হয়নি, ভিডিওতে গাড়িটিকে রাস্তায় দ্রুত গতিতে চলতে দেখা গিয়েছিল বলে অভিযোগ। অর্থাৎ বিষয়টা শুধু অদ্ভুত দেখতে গাড়ি থেকে গিয়ে ট্রাফিক নিরাপত্তার প্রশ্নে দাঁড়িয়েছে। একটা পাবলিক রোডে কোনো স্টান্ট, ভিডিও শ্যুট বা সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ যদি চালকের মনোযোগ বা অন্য পথচারীদের নিরাপত্তাকে প্রভাবিত করে, তাহলে সেটার নিছক ব্যক্তিগত কন্টেন্ট থাকে না। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি নিজের গাড়িকে যত খুশি সাজাতে পারেন, এমন ধারণা থাকতেই পারে, কিন্তু গাড়ি যখন পাবলিক রোডে বেরোয় তখন তার সঙ্গে অন্য মানুষের নিরাপত্তাও জড়িয়ে যায়। আপনি ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার পাশে অন্য গাড়ি চলছে, সামনে পথচারী থাকতে পারেন, বাইক চালক থাকতে পারেন, কোনো শিশুকে নিয়ে কেউ রাস্তা পার হতে পারেন। আপনার একটা ভুল সিদ্ধান্তের প্রভাব অন্য কারো জীবনে পড়তে পারে। তাই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট আর বাস্তব রাস্তার নিয়ম, এই দুটো আলাদা জিনিস। আর এখানেই গোয়ালিয়রের ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। ক্যামেরার সামনে যা ফানি বা ভাইরাল মনে হতে পারে, বাস্তবে সেটাই সবসময় নিরাপদ বা আইনসম্মত নয়। পুলিশের বক্তব্য অনুযায়ী আদিত্য একজন ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটার। তার লক্ষ্য ছিল রিচ এবং ফলোয়ার বাড়ানো। কিন্তু এখন আসুন সোশ্যাল মিডিয়ার এই ফলোয়ার ইকোনমিটা একটু বুঝি। একজন ক্রিয়েটারের কাছে 55 লাখ ভিউ বিশাল ব্যাপার, কিন্তু একটা ভাইরাল ভিডিও নতুন ফলোয়ার এনে দিতে পারে, ব্র্যান্ডের নজরে পড়তে পারেন, অন্য ভিউ বাড়তে পারে, অ্যাকাউন্টের রিচ বাড়তে পারে। অর্থাৎ একটা ভিডিও ভবিষ্যতের আয়ের দরজাও খুলে দিতে পারে। তাই ভাইরাল হওয়ার চাপ বাস্তব। একজন ক্রিয়েটার যখন দেখেন অন্য কেউ অদ্ভুত কিছু করে লাখ লাখ ভিউ পাচ্ছেন, তখন তার মাথায় প্রশ্ন আসে, আমি কি করলে আরও বেশি মানুষ আমাকে দেখবে? তারপর শুরু হয় এক ধরনের প্রতিযোগিতা। গতকাল কেউ গাড়ির ছাদে কিছু করলো, আজ অন্য কেউ আরও বড় কিছু করবে। আজ কেউ রাস্তার মাঝে ভিডিও বানাক, কাল অন্য কেউ আরও ঝুঁকিপূর্ণ কিছু করবে। এটা একটা চক্র। আর এই চক্রের সবথেকে বিপজ্জনক দিক হলো দর্শকের মনোযোগ যত কমছে, কন্টেন্টের অস্বাভাবিকতা তত বাড়ছে। কারণ আপনি যদি প্রথম 2 সেকেন্ডে মানুষকে থামাতে না পারেন, আপনার ভিডিও হয়তো কেউ দেখবেই না। তাই হুক তৈরি করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনের সীমারেখা ভুলে যান। এই ঘটনাটার হুক ছিল একটা গাড়ি, হাজার হাজার চুমুর দাগ, দর্শক থেমেছে, ভিডিও দেখেছে, শেয়ার করেছে, 55 লাখ ভিউ হয়েছে। কিন্তু তারপর পুলিশও থেমেছে। আর এটাই এই গল্পের সব থেকে বড় আয়রনি। ক্রিয়েটার চেয়েছিলেন মানুষের নজর, পেয়েছেন, কিন্তু পুলিশের নজর সেটাও কিন্তু বোনাস হয়ে গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।